টলিপাড়ার চেনামুখ অভিষেক বসু বর্তমানে টেলিভিশনের 1 নম্বর শো ফুলকি, আর সেই সিরিয়ালের নায়ক তিনি। পর্দায় দিব্যানী অর্থাৎ ফুলকির সাথে রোহিতের রসায়ন জমজমাট। তবে বর্তমানে ফুলকি নয়, শালিনী অর্থাৎ শার্লিকেই নাকি মন দিয়েছেন অভিষেক। টলিপাড়ার অন্দরের চর্চা এটাই। মাসখানেক আগেই সামনে এসেছিল অভিষেক সুরভির সম্পর্কে ভাঙনের খবর। কয়েক বছর ধরেই সুরভি মল্লিকের সাথে সম্পর্কে ছিলেন অভিষেক। এই বছর ডিসেম্বরে দুজনের বিয়ের কথাও পাকা ছিল। সেই সুখবর নিজে মুখেই জানিয়েছিলেন অভিষেক। ডিসেম্বর চলে এসেছে, কিন্তু এখনো অভিষেকের জীবনে শুধুই শার্লি। তবে প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কথা বলতে রাজি নন শার্লি, কারণ প্রাক্তন সম্পর্ক তাকে সেই পার্টি দিয়েছে। শনিবার সোশ্যাল স্টোরিতে শার্লিকে ট্যাগ করে অভিষেক লিখেছেন, 2024 আমাকে তোমায় দিয়েছে, তাই এই বছরটাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। সেই থেকে প্রেমের জল্পনা আরো বেড়েছে। অভিষেক বসুর জীবনে প্রেম এসেছে বারবার। একটা সময় অভিনেত্রী দিহা মুখার্জির প্রেমে হাবুডুবু খেয়েছেন তিনি, কিন্তু টেকেনি সেই প্রেম। দিয়া আর কোনো সম্পর্কে না গেলেও অভিষেক গঙ্গারাম ধারাবাহিকে সুরভির সঙ্গে আলাপ হয়ে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে যান। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, সেই কথাই শোনা যাচ্ছে টেলিপাড়ায়। অভিষেকের সাথে প্রেম নিয়ে শার্লি বলেন, সত্যি বলতে এই মুহূর্তে আমি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। প্রেম নিয়ে আমি প্রকাশ্যে কিছু না বলাই ভালো। কেরিয়ার এখন আমার মূল ফোকাস, মন দিয়ে কাজ করতে চাই। একটা সময় ছোট ছিলাম, প্রেম করেছি, সেটা নিয়ে সোশ্যালে কোনো রাগঢাক করিনি, কিন্তু এখন মনে হয় আমি এখন পরিণত। প্রপার সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত রিলেশনশিপ নিয়ে কোনো ভাবেই কাউকে কিছু বলতে চাই না। বলা ভালো, কাউকে কনফিউজ করতে চাই না। কেন আগে ব্রেকআপ হয়েছে, এখন নতুন সম্পর্কে আছি কিনা কিছুই বলতে চাই না। এর আগে মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে 7 বছরের সম্পর্ক ছিল শার্লির। তবে মাস কয়েক আগেই সেই প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী। শরীরে ট্যাটু করা মৃত্যুঞ্জয়ের নামও মুছে ফেলেছেন তিনি। এবার দেখা যাক এই জল্পনায় কবে শিলমোহর দেন দুজনে।